الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين الحمد لله সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য শুকরগুজার আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংবিধানে, যিনি আমাদের সবাইকে অত্যন্ত গুরুত্বের সাথে পবিত্র ঈশার নামাজ বা জামাত আদায় তৌফিক ইনায়েত করেছেন। আমরা আরেকবার শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে আজকে কোরআন কারীমের ষষ্ঠ পারা সূরা আল মাঈদা এর 51, 52 এবং 53 এই তিনখানি আয়াত কারিমা তেলাওয়াত করা হয়েছে। আমরা এর উপরে কিছু সংক্ষিপ্ত আলোচনা করি ইনশাআল্লাহ, দোয়া করেই আজকের অনুষ্ঠান শেষ করি। আসুন জেনে নেই সহজ এবং সরল বাংলা অনুবাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বুঝছেন তো ভাই কি অর্থ? বাস ভালো বুঝছেন। লা তাত্তাখিযু, গ্রহণ করো না, আল ইয়াহুদা, ইহুদিদেরকে, ওয়ান নাসারা, নাসারাদেরকে, কি আউলিয়া, ঘনিষ্ঠ বন্ধু, একান্ত সহচর, একান্ত বন্ধু, অভিভাবক গ্রহণ করো না। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করো। কার কথা এটা? আচ্ছা, বলছেন কি বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি খ্রিস্টান তারা নিজেরাই একে অপরের আবার বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু তারা। মনে রাখবে, তোমাদের বন্ধু তারা কখনো হবে না। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে খুবই ঘনিষ্ঠ বন্ধুত্বে আবদ্ধ করে নেয়, মনে রাখবে ফাইন্নাহু মিনহুম, সেই মুসলমান তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমানদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদেরকে ঘনিষ্ঠতম বন্ধু বানাবে, আপন জ্ঞান করবে, আল্লাহ বলেন এই মুসলমান তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আর এই যে মুসলিম দাবি করে ইহুদি খ্রিস্টানদেরকে আপন ভাবা, বন্ধু ভাবা, অভিভাবক ভাবা, এটা একটি জুলুম। আল্লাহ বলছেন একটা জুলুম, আর এই জুলুম যারা করে নিশ্চয়ই আল্লাহ পাক ওই সমস্ত জালেমদেরকে কখনোই সঠিক পথ দেখান না। পরের আয়াত, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, মুসলমানদের মধ্যে একদল মুসলিম থাকে যাদের মনে রয়েছে ব্যাধি। এই মারাদ মানে অসুস্থতা, ব্যাধি তার মানে মুনাফিকি, এটা হলো মুনাফিকি। মুসলমানদের মধ্যে কিছু লোক থাকবে যাদের মনে এই মুনাফিকি থাকবে। তারা কি করে? ইউসারিউনা ফীহিম, তারা কিছু হলেই বরং ইহুদি খ্রিস্টানদের কাছে আগে দৌড়ায়। দাদা আসা, এরকম আছে না? আগেই ওদের কাছে, কোন মুসলমান পায় নাই। ইউসারিউনা ইউবাদিরুন, সবার আগে কোন মুসলমান ভাই বোনদের কাছে যাওয়ার আগে ওই ইহুদি খ্রিস্টান যারা বস আছে তাদের কাছে আগে গেছে। এটা একটা মুনাফিকের লক্ষণ। আমার ঘরে অশান্তি, আগে আমার আপন জন তারাই জানবে, আপোষ করে পারলে করবে, তা না হলে অন্য বুদ্ধি। কিন্তু আল্লাহ পাক কখনো মুসলমানদের আপদ বিপদ বিসম্বাদ মীমাংসার জন্য, আপোষ রফা করার জন্য কখনোই ইহুদি খ্রিস্টানদের কাছে আল্লাহ যাওয়া পছন্দ করেন না। কিন্তু মুসলমানদের একটা দল, আল্লাহ বলছেন যাদের মনে মুনাফিকি আছে, নিফাকি আছে, তারা আগেই দৌড়ায়। যদি বলা হয় কিরে ভাই আপনি তো মুসলমান, ওই দলে কেন গেলেন, ওদের কাছে কেন গেলেন, তখন তারা ইয়াকুলুন, জবাব দেয়, নাখশা আন তুসিবানা দায়রা, ভাই জানেন না, না গেলে হয়তো তারা আমার উপর কোনো বিপদ চাপাই দিত, যেন বিপদ না আসে আগে আমি তাদের কাছে ধরা দিয়েছি। হেকমত দেখছেন?
ইমান বিক্রির হেকমত এটা। দাঁড়াও, যদি আর তার কোন অনিষ্ট করে কিনা সে পরের কথা, আগেই সে ধরা দিয়েছে। আল্লাহ বলছেন ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি আও আমরিন মিন ইনদিহি ফায়ুসবিহু আলা মা আসাবু ফি আনফুসিহিম নাদিমিন। আরে এটা খুব সম্ভব ছিল, যেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তাদের কাছে গেছো, আল্লাহ পাক হয়তো এমন একটা বিজয় দিবেন অথবা এমন একটা জিনিস ঘটাবেন, পরে তুমি আফসোস করবে কেন তাদের কাছে গেলাম, অনুতপ্ত হবে মনে মনে। লাস্টের আয়াত, ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم। মুমিনদের মধ্যে যারা সঠিক মুমিন তারা বলে অন্য মুমিনদেরকে, এরে ভাই আমরা আগে থেকে বলতাম না এরা মুনাফিক মার্কা, কিন্তু না তোমরা হরফ করে বলতে না না এরা শরীক ইমানদার। এখন দেখো শরীক ইমানদার কোথায় গেল। ইন্নাহুম লামাকুম, ইন্নাহুম লামাকুম, তারা তোমাদের সাথেই তো ছিল। বলতাম এরা মুনাফিক মার্কা, না তোমরা মানতে না। আল্লাহ বলেন হাবিতাত আ'মালুহুম ফাআসবাহু খাসিরিন। এই সমস্ত কাজ যারা করে তারা তাদের নেক আমল সব ধ্বংস করে ফেলে, তাদের আমল ধ্বংস হয়ে যায়। ফাআসবাহু খাসিরিন, কিয়ামতের কঠিন দিনে তারা অনেক বড় ক্ষতিগ্রস্ত বান্দা হিসেবেই তারা উঠবে। এই হলো ভাই রাইট মেসেজ, স্পষ্ট বুঝছেন আপনি মেসেজটা? প্রথম মেসেজ, যতক্ষণ পর্যন্ত আপনার সামনে মুসলমানদের মধ্য থেকে হালাল কোন পথ থাকবে, পন্থা থাকবে, ততক্ষণ এই হারাম সম্পর্ক কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের সাথে কোন সম্পর্ক সৃষ্টি করা যাবে না। যেই জাতি তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, বৈষয়িক, জাতীয়, রাষ্ট্রীয় জীবনের জন্য কোন এইরকম কাফের মুশরিকদেরকে চরম বন্ধু মনে করে, সেই জাতি আল্লাহ রহমত থেকে বহু দূরে। বুঝছেন ভাই কথাটা? যেই ব্যাধিতে আমরা লিপ্ত হয়ে গেছি, কিছু হলে আমরা পাশের দাদা ছাড়া কিছু বুঝি। এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চেয়ে মারাত্মক। আমি আপনাদের আগে অনেকবার বলেছি, আল্লাহ পাক বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ শোনো, মুসলমান, আল্লাহ বলেন তোমাদের জন্য সবচেয়ে মারাত্মক দুশমন দুইটা। কয়টা ভাই? কে ভাই এরা? আল্লাহ। একটা হলো ইহুদি, আর একটা হলো ওয়াল্লাযিনা আশরাকু, যারা মূর্তি পূজা করে শিরক মুশরিক হয়ে গেছে, এরা হলো হিন্দু। এই দুইটা মুসলমানদের মারাত্মক শত্রু, জানের শত্রু, প্রাণের শত্রু, এরা ইসলামের দুশমন। তবে সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন খ্রিস্টান না এদের চেয়ে একটু ভালো। এ কথা কে কইছে? বলে তাজিদ না করা আমল নাদিনা কর ইন্না নাসারা। আল্লাহ বলে হ্যাঁ, যারা বলে আমরা খ্রিস্টান ভাই, তারা ওদের চেয়ে একটু ভালো। দেখবেন খ্রিস্টান দেশগুলোতে মুসলমান তুলনামূলক নিরাপদ, নাস্তিক আর হিন্দুদের কাছে মুসলমান নিরাপদ। যারা আপনি আমেরিকায় দেখেন, যারা গেছে খোঁজ নেন, তখন আপনি মুসলমান, আপনার ধর্মকর্ম পালন করতে কোনো অসুবিধা নেই। ইহুদি, খ্রিস্টান, মুসলিম, বাস একই পরিবারে আপন ভাই 5-6 জন, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন বৌদ্ধ, একজন হিন্দু, একজন মুসলমান, কোনো অসুবিধা নাই। বলে ধর্ম আমার পার্সোনাল ম্যাটার। কিন্তু আমাদের দাদার দেশে দেখেন মুসলমান বেটা ফ্রিজ করে গরুর গোশত দেখলে লোক হত্যা করছে না তারা। এরা মানুষ, এরা বলে সেকুলার। সেকুলার মানে কি? আমি আমার ধর্ম করবো, তুমি তোমারটা করবে, কেউ কাউকে বাধা দিবে না, এই তো নাকি? আরে গরুর গোশত আমার শরীয়তে হালাল, আমি খাবো না, চলবে না। ফ্রিজ করে বাসা সার্চ করে গরুর মাংস পাইছে বলে মানুষ হত্যা করছে না তারা। আমাদের মসজিদ, বাবরি মসজিদ 450 বছর আগের মসজিদ শেষ করেছে। আর আমাদের দেশে নিজে কিছু জিনিস ক্রিয়েট করে সৃষ্টি করে দেখায়, দাদা দেখেন এখানে হিন্দুরা নিরাপদ, আপনি স্টেপ নেন। আমাদের দেশের মুসলমান নামধারী এরকম কিছু দালাল আছে না? নিজেরাই ভরায়, ওদের খবর দেয়।
যদি ভাই এরপর আমরা সাবধান এবং সচেতন না হই, এই জাতিকে অন্ধকারের এই তিমির থেকে কে উদ্ধার করবে? সচেতন হন, সাবধান হন। যাই হোক, এখন আসি আমরা সংক্ষিপ্ত একটু আলোচনায়। সম্মানিত ভাইরা, এই যে আয়াতগুলো নাজিল হলো, এই সবগুলো আয়াত মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক এরকম ছিল, বাহ্যিকভাবে তারা মুসলিম, তারা আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করতেন। পোশাক আশাক, কথা বার্তা, চলন বলন, মুআমালা মুআশারা, ইনসান আউট, গোপন প্রকাশ্য মুসলমান। রসুলের পিছনে নামাজ পড়ে, সাহাবিত প্রকাশ্যে সাহাবিত নামাজ পড়ে, সুন্দর জামা জুব্বা, আতর সুরমা মিসওয়াক, টুপি বাগড়ি সবই আছে, কিন্তু এরা মুনাফিক। প্রায় 400 জন ছিল মুনাফিক। কতজন? 400 জন ছিল মুনাফিক। মুসলমানদের যখন খন্দকের যুদ্ধ হয়ে গেল, তখন 2 জন মুনাফিক এক জায়গায় বলছে, ভাই আশা তো করছিলাম মুসলমানরা তাড়াতাড়ি জয়লাভ করবে, সব জায়গায় দ্রুতই তারা উন্নতি করবে, তো পারতেছে না, খালি মার খায়, কখনো দেয়, মার খায় না। আমরা তো যা আশায় আসছিলাম, এই আশা তো গুড়িয়ে বালি। ওরা আসছে মুসলমান জয়লাভ করবে মদিনায়, তারা মুসলমান নাম ধরে ব্যবসা বাণিজ্য করবে আর টাকা রোজগার করবে। সেটা তো হচ্ছে না। আমাদের দেশের এখন ইলেকশন আসতেছে, তো কিছু লোক এই লাইনে চলে গেছে, বাস ক্ষমতায় কারা আসতেছে লাইন দিচ্ছে আপনাদের, বাস তারাও ছিল। যে ইহুদি সে বলছে, ভাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কি ওই এলাকায় আমার একটা ইহুদি ভাই আছে, খুব বড় সম্পদশালী ব্যবসায়ী, আর বাচ্চা দেবো, আমি সেখানে যা আমি সেখানে যা আবার আমি ইহুদি ধর্ম গ্রহণ করবো। কিসের আলোচনা হয়েছে না, কেন মদিনায় থাকা লাগে, সন্দেহ করে না, অসুবিধা। আমি আবার যাবো সেখানে, আবার ইহুদি ধর্ম গ্রহণ করব এবং ওই ভাইয়ের সঙ্গে মিলেমিশে আমি ব্যবসা করবো, অনেক টাকার মালিক হয়ে যাবো। এই লোক হলে আর একটা লোক আছে খ্রিস্টান, তা ভাই ঠিকই কইছেন, আমারও একটা সিদ্ধান্ত আছে, কি ওই শহর, ওই যে মদিনা অনেক দূরে আমার এক বড় ভাই আছে, উনি বারবার খোঁজ নিচ্ছে, উনি খ্রিস্টান, পন্ডিত, পাদ্রী এবং অনেক সম্পদের মালিক। উনি বলছে, আরে মোহাম্মদ কিচ্ছু করতে পারবে না, মোহাম্মদ সকালে করে চারা দাও, বিকেলে করে ইয়ালত দাও, তারপর করে এই দাও, টাকা দাও, তোমাদের শেষ করে ফেলবে, আমার কাছে আসো। তা আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ওই ভাইয়ের কাছে যাব, যা আমি আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করব, তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করব, অনেক সম্পদের মালিক হইব। এই 2 জন এই পরামর্শ করতেছে। আল্লাহ পাক তখন তাদের পরামর্শ ফাঁস করে দিয়ে এই 2 জনকে অনেক সচ্চা মুসলমান সাহাবী ঘনিষ্ঠ বন্ধু মনে করতেন, কারণ তারা তো মনের খবর রাখতেন না, যারা মনে কতটুকু সচ্চা মুসলিম না মুনাফিক বন্ধু মনে করতেন। যখন ফিস ফাঁস হতো, এরা মুনাফিক, এরা না না না, এটা একটা। আরেকটি কারণ, রাসূল কারীম আলাইহিস সালামের সামনে প্রখ্যাত একজন সাহাবী উবাদা ইবনে সামিত, কি নাম ভাই বলেন নামটা? উবাদা ইবনে সামিত, প্রখ্যাত সাহাবী। ওয়া কানা নাকিবান মিনান নুকাবা, ওই যে আকাবার শপথ হয়েছিল 72 জন, তার মধ্যে প্রধান ছিলেন নকিব উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, মদিনার খাজরাজ বংশের শ্রেষ্ঠ লিডার ছিলেন উবাদা ইবনে সামিত। তিনি আর আরেকজন বড় মানের লিডার মুনাফিক, কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক লিডার, সাইয়্যিদুল মুনাফিকিন, রাইসুল মুনাফিকিন। এরা 2 জন রাসূলের কাছে আসছে, আগে থেকে কোনো পরামর্শ হয় নাই। এসে তারা বলছে, হুজুর ইদানিং
এই কিছু ইহুদি খ্রিস্টান আমাদের খুব সমস্যা করতেছে। ওবাদা বলতেছেন, তারা অনেক প্রলোভন দেখায়। হে রাসূল, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, এই ওবাদা ইবনে সামিত আপনাকে দাওয়াত দিয়ে মদিনায় আনছি। হে রাসূল, সেই সত্তার কসম আল্লাযী তাকুমু বিহিস সামাওয়াতু ওয়াল আরদ, যে আল্লাহ নামে আকাশ দাঁড়িয়ে আছে, জমিন প্রতিষ্ঠিত আছে, আমি সকল ইহুদি খ্রিস্টানদের সকল ষড়যন্ত্র লাথি মেরে ফেলে দিয়ে আসছি। আমি রাসূলের কাছে আসছি, আমি আল্লাহর ভরসা রাখি, রাসূলের ভরসা রাখি, ইসলামের বিধান আমি আমার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে পালন করে যাব। এই আজম নিয়ে কঠিন সিদ্ধান্তে আসছে, হে আল্লাহ রাসূল, আমি ইহুদি খ্রিস্টানদের সাথে কোন সম্পর্ক রাখবো না। যখনই বলছে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে বলছে, দেখেন ভাই, আমি দুর্বল মানুষ, আমি ভাই ইহুদি খ্রিস্টান ছাড়া চলতে পারি না। ওদের সঙ্গে আমার সখ্যতা আছে এবং থাকবে, এটা অনেক কারণে আমার থাকা লাগে, আমি আপনাদের পারবো না। হে রাসূল, আমি ইহুদি খ্রিস্টানদের নিয়েই আমি চলতে চাই, কারণ তাদের আমার দরকার, হুজুর, ব্যবসা বাণিজ্যের জন্য আমার খুব দরকার। রাসূল বলছেন, কি ব্যাপার, তুমি দুর্বল মানে? তুমি তো ওবাদা ইবনে সামিতের চেয়ে অনেক শক্তিশালী, অনেক প্রভাব, তোমার অনেক সম্পদ বেশি, তোমার ভয় কেন? না হুজুর, বুঝবেন না হুজুর, আমার অনেক সমস্যা আছে, তাদেরকে নিয়ে আমার চলতে হবে। তাই বলছেন কথা রাসূলের সামনে। কি ফয়সালা দিবেন এখন রাসূল? বাস রাসূল একটু অপেক্ষা করছে, এই আয়াত প্রথমটা আল্লাহ পাক নাযিল করে দিলেন। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ইমানদারগণ, কখনো ইহুদি এবং খ্রিস্টানদেরকে, হে মুমিনগণ, কখনো বন্ধু বানাতে পারবে না। আল্লাহ নিষেধ করে দিলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, শোনো, তারা নিজেরা নিজের বন্ধু হতে পারে, ইহুদি খ্রিস্টান বন্ধু হতে পারে, তোমাদের বন্ধু কখনো হতে পারে না। বলছে কে? আল্লাহ। ومن يتولهم منكم فإنه منهم, তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু মনে করো, মনে রাখবে তোমাকে ইহুদি খ্রিস্টান হয়ে হাসরে উত্থিত করা হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয় আল্লাহ পাক এই জালেম জুলুম যারা করবে, এইটা হলো জুলুম, তাদেরকে আল্লাহ পাক কখনোই সঠিক পথ দেখাবেন না, হেদায়েত দিবেন না। আল্লাহ পাক নাযিল করলেন, রাসূল শুনায়ে দিলেন। যখন শুনায়ে দিলেন আয়াতটাকে নিয়ে, ওবাদা ইবনে সামিত, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ পাক আমার আওয়াজ শুনছেন, আলহামদুলিল্লাহ, আমি জীবনে কখনো ইহুদি খ্রিস্টানদের ধারে কাছে যাব না, তাদের কোনো জায়গায় রাখবো না। না হুজুর। সেখানে এই মুনাফিক লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুখটা কালো হয়ে গেল। সে তো আসলে মুনাফিক, খুব খারাপ লাগছে। কি হলো, আয়াত নাযিল হয়ে গেল, ধরাই খেয়ে গেলাম নাকি, ভয় খেয়ে গেলাম নাকি? বাস তখন ওই যে আগের যে কাহিনী বললাম, দুইজন, আমি ইহুদি হয়ে যাব, আমি খ্রিস্টান হয়ে যাব, ওরা চলে গেছে। অনেকদিন চিন্তা ভাবনা করার পর চলে গেছে। চলে যাওয়ার পরে আল্লাহ বলছেন, আরে এত অস্থির হয়ে যাচ্ছ, আর আল্লাহ পাক তো খুব সহসায় অচিরেই তোমাদের জন্য এমন একটা বিজয় দিবেন, অথবা এমন একটা তোমাদের ভালো কিছু দিবেন, তোমরা অনেক কিছু পেয়ে যাবে। তখন আজকের চিন্তার জন্য, আজকের এই কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে, লজ্জিত হবে, লাঞ্ছিত হবে। এরা বুঝে নাই, অনেক চিন্তা ভাবনা করে গেলেন, ওই একজন ইহুদি হয়ে গেল, আর একজন খ্রিস্টান হয়ে গেল, চলে গেছে। তার কিছুদিন পরে রাসূল কারীম আলাইহিস সালাম মক্কা বিজয় করলেন। বাস এইবার মক্কার সঙ্গে মুসলমানদের লেনদেন বিজয় শুরু হয়ে গেল, ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেল। এখন তো আফসোস সর্বলাভ, কি হলো, এটা কি হলো, আমরা আইলাম, ইহুদি হইলাম, খ্রিস্টান হইলাম, আর মুসলমানদের এত বড় বিজয় হয়ে গেল, গোটা মক্কা একেবারে ইয়েমেন তায়েফ সব মুসলমান দখল করে ফেললো। এখন কি হবে আমাদের? এখন যদি মুসলমানদের কাছে ধরা দেই, মোরতাদ পেয়ে আমাদের কল্লা সাইজ করে ফেলবে, এখন কি উপায়?
আল্লাহ পাক তখন এই পরে একটা নাজিল করছিলেন। সম্মানিত ভাইরা, তো ভাই বেঁচে থাকতে হলে যেমন খাবার প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, খাদ্য এবং পানীয় ছাড়া পর মানুষ বাঁচতে পারে না, ঠিক তেমনি ভাবে সামাজিক মানুষ যারা, আমরা সামাজিক মানুষ, সমাজ নিয়ে চলি, আমরা বনে জঙ্গলে থাকার মতো বন্য প্রাণী নয়, সামাজিক প্রাণী। বাঁচার জন্য খাদ্য যেমন প্রয়োজন, পানীয় প্রয়োজন, সমাজে বাস করতে হলে মানুষ একা একা চলতে পারে না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন বিকজ হি ইজ এ সোশ্যাল অ্যানিমাল। মানুষ একা একা চলতে পারে না, কারণ সামাজিক জীব। আপনি অনেক অ্যারিস্টোক্রেট এরিয়ায়, অ্যারিস্টোক্রেট পারসন, ভ্যালুয়েবল পারসন, আপনার বাসার বাথরুম নষ্ট হয়ে গেছে, কে ঠিক করবে? সবাই যদি এলিট হইতো এই কাম করতো কে? সুতরাং কাউকে লাগবে, তার সঙ্গে সক্ষতা রাখবে, যোগাযোগ লাগবে, বিভিন্ন কাজ। বিল্ডিং করবেন, টাকার মালিক আপনি, বিল্ডিং জানেন আপনি এই কাজ করতে পারবেন? আল্লাহ পাক উঁচু উঁচু বন্ধুর করে পৃথিবী সৃষ্টি করেছেন, কাউকে উঁচু, মাঝামাঝি, নিচু, এগুলো দিয়ে আল্লাহ পাক সমস্ত দুনিয়ার এক বিশ্লেষণ আল্লাহ পাক ব্যালেন্স করেছেন, নাহলে দুনিয়া চলতো না। সবাই শিল্পপতি হলে আর গার্মেন্টসে কাজ করতো কে? সবাই আমার মতো আলেম মুফতি মুহাদ্দিস হইলে মুসল্লি হইলে কে? কারে বন্ধ করতাম আমরা? এরা মারামারি করতাম না, করেন নাই। আল্লাহ পাক উঁচু নিচু করেছেন। কেন কেন করছে? বান্দা, উঁচু করেছি, নিচু করেছি, গরিব করেছি, ধনী করেছি, নিঃস্ব করেছি, কেন? আমি দেখতে চাই এটা নিয়েই আমার শুকরিয়া বেশি আদায় করতে কে পাবো। মনে করো না আল্লাহ আমি এত গরিব ছিলাম, একদিন কাজ না করলে আল্লাহ খাইতে পারি নাই, বাচ্চা কাচ্চা, আমি কেমনি নামাজ পড়া পড়বো? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, হাই সর্বনাশ, 5 বার নামাজ পড়তে গেলে চাকরি হয় না, কাজ হয় না, কেমনে করি? আল্লাহ আল্লাহ আমাকে হাজির করবেন ঈসা আলাইহিস সালামকে। চিনো না? আল্লাহ একজন নবী, দুনিয়ায় তোমার ঘর ছিল না, থাকার মত ছিল, বাড়ি ছিল না, ছিল, বউ বাচ্চা ছিল না, ছিল, কয়দিন না খাই থাকছো? কারণ আল্লাহ দিন নয়, হয়তো কখনো দেরি টেরি হয়েছে, দিনে একবার দুবার খাইছে। এই নবী আমার এই নবী থাকার জন্য জীবনে একটা ঘর করতে পারেন না। যেখানে রাত সেখানে কাক, কখনো গাছের ছায়ায়, কখনো বনের জঙ্গলে, কখনো নদীর ধারে। এই নবীর একজন নবী প্রায় 33 বছর পর্যন্ত হায়াত কাটাইছে। এক মুহূর্ত পর্যন্ত আমার দিন পালন করে না তো হয় নাই। আমি যা বলছি অক্ষরে অক্ষরে পালন করছে, তার মাকে সাথে নিয়ে। এ পারলে তুমি কেন পারো নাই? কি জবাব বলো তুমি? সামনে পারো নাই কেন? তো পারি নাই আল্লাহ, আর কোনো লজিক নেই। আর এক লোক আসছে, কি ব্যাপার? আল্লাহ আমি এত অসুস্থ ছিলাম, আল্লাহ এত অসুস্থ ছিলাম, আল্লাহ নামাজ পড়তে আমি বলবো এই কথা এই উনার। আচ্ছা, আল্লাহ পাক এত অসুস্থ নবীকে হাজির করবেন। কোন নবী? কোন দিন? আইয়ুব আলাইহিস সালাম। চেনো না? আমার নবী এটা বেড়া। 1-2 দিন, মাস, সপ্তাহ নয়, একটানা কত বছর? 18 বছর পর্যন্ত এমন ছিল, সারা শরীর পোকা। দেশের প্রেসিডেন্ট বাদশা ছিলেন, 4টা বিবি ছিল, 3টা চলে গেল, থাকলো রহিমা। শেষ পর্যন্ত রহিমারে কি করা, ইতিহাস বড় কাহিনী। একদিন আইয়ুব আলাইহিস সালাম, সারা শরীর পোকা, তো একটা বড় পোকা, সাপ পোকা, এখানে এখানে আর এখানে মিলে ধরে আস, জোকে বড় পোকা কামড়াচ্ছে, খাচ্ছে। আর উনি জিকির করেন, জিকির করতে তো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ করা না, তখন ঠোঁটটা তো ফাঁক হবে। আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আমি যদি ঠোঁটটা ফাঁক করি, এই পোকাটা কোত্থেকে আসছে, এত বড় পোকা, তাহলে পোকাটা তো ডিস্টার্ব হয়ে খাওয়া। এটাও আল্লাহর এক সৃষ্টি প্রাণী।
আমার মধ্যে হয়তো রিজিক আছে তার। এজন্য মনে মনে জিকির করে, আল্লাহ তোমার প্রাণীটা রিজিকটা আমি নষ্ট করলাম, আমি চুপ হয়ে গেলাম। আল্লাহ মনে মনে জিকির করতেছি, তোমার পাঠানো প্রাণী ও রিজিকটা খাইয়াই যাক। আল্লাহ রহমতের দরিয়ায় চাষ করছে। আমার বান্দা বলে 18 বছর শেষ হচ্ছে এখন। কিছুক্ষণ পরে পোকাটা পুরো খায়া আস্তে করে চলে গেল। ওই হাত দিয়ে ধরতে চাচ্ছেন, ধরতে পারতেছেন না, চলে গেছে। এখন জিকির করবেন জিব্বা নাড়ায়া, জিব্বা নাড়াতে পারতেছে না, জিব্বায় পোকা আসছে, খুব ব্যথা। 18 বছর পর্যন্ত একটা দিন আল্লাহ পাককে বলেন নাই, আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমার সুস্থ করে দাও, বলেন না। যখন বলতেন হে আল্লাহ নবী, আপনি আল্লাহকে বলেন না, কেন বলবো? আল্লাহ পাককে দেখছেন না আমি কি অবস্থা? উনি জানেন না? তা জানেন, তার জানাটাই তো আমার বলা। যদি আল্লাহ পাক চান এই অবস্থায় থাকি, আল্লাহর ইচ্ছে আমার ইচ্ছা, তার বাসনে আমার বাসন। কিন্তু 18 বছর পর যখন পোকাটা নেমে গেল, জিব্বা নাড়াবে, তখন জিব্বা নাড়াতে পারতেছে না, তখন তার কষ্ট লাগছে। আল্লাহ একদিন পর্যন্ত খানা দানা পাইতাম না, ওষুধ পাইতাম না, আল্লাহ যখন আমি তোমার নামের জিকির করি আমার জিব্বা একটা মিষ্টতা পাইতাম, এটাই আমার খাবার ছিল। আল্লাহ আজকে আমি জিব্বা নাড়াতে পারতেছি না আল্লাহ। তখন তিনি বলছেন একটা কথা, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলছে আল্লাহ রব্বি, হে আমার রব, আন্নী মাসসানি আদ-দুররু, আল্লাহ একদিন কিচ্ছু বলিনি আল্লাহ, আজকে যেই জিব্বাটা তোমার পবিত্র মধুর নামের জিকির করতাম সেই জিব্বাটা আজকে ব্যথা আল্লাহ, এখানেও পোকা আসছে। আল্লাহ আল্লাহ জিব্বা নাড়াতে পারতেছে, জিকির করতে পারতেছি না, তাও বলতেছেন না যে আল্লাহ সুস্থ করে দাও। ওয়া আনতা আরহামুর রাহিম, আল্লাহ আমার জিব্বা অসুস্থ আর তুমি তো দয়ার সাগর। ভাষাইটা আল্লাহ আমার জিব্বাটা অসুস্থ, নাড়াতে পারতেছি না, আল্লাহ তোমার দয়ার কোনো শেষ নাই। কি মিন করলেন বুঝতে তো? আল্লাহ বোঝে নাই? কোন ভাষা সংক্ষিপ্ত কিন্তু মানুষের মনে এমন দাগ কাটে। এক ঈদের ময়দানে অনেক ফকিররা যায়, সব ফকির ভাই আমার এই অবস্থা, পেটে ব্যথা, এই ব্যথা, ও ব্যথা, আমার এই সব ফকির। একজন অন্ধ ব্যক্তি গেছে, বেশি কথা না কয়, ভাই আজকে ঈদের দিন, বাচ্চা কাচ্চা সন্তান আসছেন, আল্লাহর সুন্দর দুনিয়া দেখতেছেন ভাই, আর আমি না হতভাগ্য, আমি আল্লাহর দুনিয়াটা একটা বার দেখতেও পারি না। এই যে কথা বলছে সবার আহারে ঈদের দিন, তাও সব ক্ষতি বাদ দে, এর বেশি দান করবে, তার কথাটা হৃদয় লাগছে। এরকম ভাই হেদায়েতের জন্য খুব বেশি কথা লাগে না। যারা আল্লাহ হেদায়েত চান, দু একটা কথায় মনে রেখাপাত করে, কাম শেষ। যখন বলছে আল্লাহ রব্বি আন্নী মাসসানি আদ-দুররু, আল্লাহ আমার জিহ্বা আজকে অসুস্থ হয়ে গেছে, আল্লাহ নাড়াতে পারছি না, তোমার নামের জিকির করতে পারছি না, আল্লাহ তোমার দয়ার তো কোনো শেষ নয়। আল্লাহ আল্লাহ আয়ো পরীক্ষা শেষ, তুমি পাস করছো, বাস তারপর যাওয়া হইলো উরকুজ বিরিজলি, হে আয়ো কষ্ট হলেও তোমার পা যেখানে আছে ওখানে পা দিয়ে জঙ্গলে গেছে, মাটিতে শুয়ে আছে, পা দিয়ে একটু নাড়াচাড়া করো, বাস নাড়াচাড়া করলেন। হ্যাঁ শরাব একটু নাড়াচাড়া করছে, ওখানে আল্লাহ পাক সুন্দর পরিচ্ছন্ন পানির ঝর্ণা তৈরি করে দিলেন। বললেন নাম অস্ত করে নামছেন, যতটুকু নামতেছেন পানি ধরতেছেন, শেষ, বাস সুস্থ। একবার ডুব দিচ্ছেন। এই ইতিহাসটা আপনারা জানেন, এখানে এই অবস্থা রেখেই রহিমা গেছে কাজ করতে, পরিচয় জানা আমার স্বামীকে, তাহলে কেউ কাজ দিবে না, কারণ কুষ্ঠরোগী তার স্বামী, অথবা এরকম মারাত্মক রোগ। বাস আইয়ুব আলাইহিস সালাম গোসল করে উঠে একবার আগে এসে যৌবন সৌন্দর্য আসছে, 18 বছর আগে সুন্দর ছিলেন তার চেয়ে বেশি সুন্দর যিনি উনি বসে আছেন কাপড় টাপড় পরে, রহিমা আসছে, এই লোক কোথায় আশপাশ খুঁজতেছেন, এখানে তো রেখে গেলাম, আমার এখানে কুয়া আইলো থেকে, রাস্তা ভুল করলাম নাকি বলতেছে। আইয়ুব আলাইহিস সালাম থেকে কিছু কইতেছেন, কি করিস,
তখন রহিমা একটু খাবার আনছে স্বামীর জন্য, ওষুধ আনছে। কার কাছে আল্লাহ তুমি কি আমার রাগ করেছো? আল্লাহ আমার স্বামীকে যার দ্বারা সমস্ত জীবন শেষ করলাম, আল্লাহ আজকে স্বামীকে দেখছি না। এরকম কাঁদতেছে আল্লাহর কাছে। বলছে রাহিমা কারে খোঁজো? মুরব্বী একটা অসুস্থ লোক ছিল দেখছে, কি নাম? আইয়ুব আলাইহিস সালাম। হেসে দিলেন, এটাই সে আইয়ুব। হ্যাঁ বলেন কি? হ্যাঁ দেখো চিনতে পারতেছো না? কাছে আসছেন, দেখেন নাক মুখ মিল আছে, 18 বছর আগের চেহারা। বললেন তো ভাই যারা বলি অসুস্থ আমি ছিলাম, আল্লাহ কি করব, এই নবীর কাছে কি জবাব আছে? তার কোনো জবাব নাই ভাই। যারা অনেক ব্যবসা বাণিজ্য ছিল, আল্লাহ অনেক ব্যবসা, কি রে তুই কি সুলাইমান আলাইহিস সালামের চেয়ে বড় ব্যবসায়ী ছিলি না তার চেয়ে বড় দায়িত্ব পালন করছিস? ভাই কোন উপায় নাই গোলাম হোসেন। এই জন্য ভাই কোন ওজর দিয়ে আল্লাহর কাছে সেদিন পানাহ পাওয়া যাবে না। এই জন্য পরকালীন জীবনে মুক্তির জন্য ভাই আমরা সবাই স্ব জায়গায় থেকে চেষ্টা করি। এই যে বিষয়গুলো আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় কথা করে বলছেন, আমাদের বলছেন। এখানে একটা আয়াত দেব, আরেক জায়গায় কি লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। সূরা আলে ইমরান খুব সম্ভব 25 নম্বর আয়াত। হে রাসূল বলে দাও কোন মুমিন যেন মুমিন ছাড়া কোন কাফিরদেরকে কখনোই বন্ধু না বানায়। যদি কেউ এই কাজ করে, ওমাইয়া ফাযালিকা ফালাইসা আলাল্লাহি মিন শাই, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তি ছাড়া কাফিরদের বন্ধু বানাবে, ইহুদি খ্রিস্টান কাফিরদের একান্ত বন্ধু বানাবে, আল্লাহ বলছে ওই বান্দার ব্যাপারে আমি আল্লাহ কোনো দায়িত্ব নাই, কোনো দায়িত্ব নাই। তবে হ্যাঁ আল্লাহ অপশন দিয়েছেন, এমন যদি হয় যেখানে হিন্দু অথবা কাফেররা অনেক বেশি সংখ্যক, মুসলিম কম, তাদের সঙ্গে মিলমিশ বাহ্যিক মিলমিশ না থাকলে সংসার চালানো যায় না, সমাজের নিরাপত্তা পাওয়া যায় না। আল্লাহ বলছেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে হ্যাঁ সামাজিক নিরাপত্তার জন্য যতটুকু মিল রাখা দরকার অতটুকুই রাখতে পারবা, এর চেয়ে বেশি ধরা ব্যবহার করা যাবে না। সুযোগ জানা এরকম অনেক জায়গা সূরা নিসাতে আল্লাহ বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, হে রাসূল ওই সব মুসলমান নামধারী মুনাফিকদেরকে সুসংবাদ দাও। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদের বাদ দিয়ে কাফিরদের ঘনিষ্ঠ বন্ধু বানায়। আয়াবাতুনা ইনদাহুল ইসলাম, তারা কি কাফিরদের বন্ধু বানায়া নিজের মান ইজ্জত বাড়াইতে চায়? আল্লাহ কয় বাড়াইতে চায়? অসম্ভব। আমি আল্লাহ পাক বাড়াতে দেব না। তো ভাই বলছিলাম চলতে গেলে বন্ধু বান্ধব লাগে, আবার মনে করেন না এ তো মুসলমান। অনেক মুসলমান আছে ইহুদি খ্রিস্টান কাফেরের বেশি খারাপ। এত বড় দাঁড়িয়ে আছে, বক্ষর গাঁজাখর জুমার নামাজ পড়ে না, আসলে এমন মনে করে তো মুসলমান। কি মুসলমান? আর না মুসলমান, এটা মুসলমান নাকি? আর বাপ মুসলমান নাকি? মুসলমান নাকি? মুসলিম অর্জন করা বিষয়, ইমান ইসলাম অর্জন করা বিষয়। তা না হলে নবীর সুসরা নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, তার বউ কাফের না? ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তার বাপ কাফের না? লূত আলাইহিস সালাম নবী ছিলেন, তার বউ কাফের না? নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, তার ছেলে কেনান কাফের না? নবীর ছেলে, নবীর ওয়াইফ, নবীর চাচা, নবীর বাপ কাফের। কারণ হেদায়েত তাদের নসিব হয় নাই। তাদের নবীর দ্বারা কাফের, আর শরীফুদ্দিন দ্বারা শরীফুদ্দি কিচ্ছু করে না, মুসলমান। হ্যাঁ এরা মুসলমান কিসের? আদমশুমারিতে। বিয়ে করার আগে নাম, এ পিতা, এ ধর্ম, ইসলাম দেখা লাগে। জীবনেও কপালটা একবার মাটিতে ফেলে নাই, কিন্তু লেখা আছে ধর্ম ইসলাম, আইডি কার্ড আছে না, এটা ইসলাম। হ্যাঁ এরা চলে। আপনি মুসলমান কাউন্ট করার জন্য লাগে, বিয়েতে লাগে, তালাকে লাগে, ভোটে লাগে, বিভিন্ন জায়গায় গেলে লাগে। এই মুসলিম দিয়ে
আপনি কবরে আল্লাহর কাছে পানা পাবেন না। আমি তো মুসলমান, কি মুসলমান? কে মুসলমান তুই? হ্যাঁ, দুনিয়াতে বলবে হ্যাঁ মুসলমান, আইডি কার্ড দেখেন, ঠিকই তো মুসলমান। আইডি কার্ড তো কয় নম্বর, নামাজ পড়ি কিনা, কিন্তু কবরে ঢুকে থাকো কয় নম্বর মুসলমান। তো ভাই একটা হাদিস বলে শেষ করি, আমার সেটা একটু খারাপ লাগতেছে, ঠান্ডা লাগছে। একটা হাদিস বলি আপনাদের, বন্ধুতে লাগবে, চলতে গেলে আপনি একাই পারবেন না। ব্যবসা বাণিজ্য, কায় কারবার, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সামাজিকতায় আপনার লোক লাগবে, বন্ধু লাগবে, আন্তরিক লোক লাগবে। কারে বন্ধু বানাবেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা বাইহাকী এবং বাজ্জার, সুনানে বাজ্জার একটা কিতাব, সেই কিতাবে হাদিসটা আসছে। রাসূলকে বলছে, এরকম লোক ছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলাসাইনা খায়র, হুজুর আমাদের সবচেয়ে উত্তম বন্ধু কে হতে পারে? বন্ধু তো লাগবে। আপনি অনেক কথা বললেন, পরে বন্ধু মানা যাবে না, পরে মানা যাবে না, পরে মানা যাবে না, বলেন হুজুর আইয়ু জুলাসাইনা খায়র, আমাদের সবচেয়ে উত্তম বন্ধু কে হতে পারে? রাসূল সেখানে তিনটা ক্রাইটেরিয়া মানদণ্ড দিলেন, এই তিনটা বৈশিষ্ট্য থাকলে তাকে বন্ধু বানাবো। কয়টা ভাই? মনে রাখবে এটা, তিনটা বৈশিষ্ট্য দেখে বন্ধু বানাবা, বরকত হবে। এ বন্ধুত্ব শুধু বন্ধুত্ব না, জান্নাত পর্যন্ত বন্ধুত্ব থাকবে ইনশাআল্লাহ। এক নম্বর, রাসূল বলেন মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার দর্শন, যাকে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়ে যায়, যাকে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়ে যায়, মানে যার দর্শন তোমাকে আল্লাহর স্মরণ এনে দেয়, সরাসরি হক্কানি আলেম ওলামার কথা, আলেম ওলামা দিকে বলা হচ্ছে। তার মানে এই যে আপনারা ইসলাম পালন করতেছেন, আল্লাহর বড়ত্ব জানেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব জানেন, আল্লাহ এত মহান, এত মহানুভব, এত বড়, এত পাওয়ারফুল, এই জিনিসটা আমরা জানছি আলেমদের কাছে, কি ভাই ঠিক না? সুতরাং যখন আলেমকে দেখবো, অস্ত্র ছিলাম রে ভাই, মারাত্মক অস্ত্র ছিলেন, আল্লাহর বড়ত্ব নিয়ে, তার শ্রেষ্ঠত্ব নিয়ে, এই দেখলে ওই কথাটা মনে হবে। সুতরাং মুখলিস, মুহাক্কিক আলেম ওলামার দিকে না, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যেই ব্যক্তিকে দেখলে তোমার মহান আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, এই ব্যক্তিকে বন্ধু বানাবা, ঘনিষ্ঠ বন্ধু বানাবা। ঘনিষ্ঠ বন্ধু কেমন? রাসূল বলেছেন তাহাদু, বেশি বেশি হাদিয়া দাও, ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। ইসলামে হাদিয়া নাই, ঘুষ হয়ে যাবে, হাদিয়া নাই। হাদিয়া কিছু আছে, যেটা পীর আছে না, পীরের দরবারে নিয়ে গেছে, হাদিয়া মানে পেশা, ওই পিছনে লেখা না পড়া না থাক, হাদিস পড়া না জানুক, খালি পীরের নাম পীর নিলেই বাস, পায়ে তেল মারে, মাথায় সুবা দেয়, ই করে, হাদিয়া তো সব। আর মুহাক্কিক ওলামায়ে কেরাম যারা ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে কথাগুলো বলে, তারা হাদিয়া পান না, নাই, দরবারে চলে গেছে। যাই হোক, এক নম্বর, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার দর্শন, যাকে দেখলে আপনার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ এসে যায়, ওই ব্যক্তিকে বন্ধু বানাবা, ঘনিষ্ঠ বন্ধু বানাবা। ঘনিষ্ঠ বন্ধু কেমন হবে? তার সঙ্গে হাদিয়া তোফা লেনদেন করো, দেখবে তুমি 10 দিন দিলে 19 দিন দিছি। আমাদেরকে অনেক হাদিয়া দেন, আলহামদুলিল্লাহ, আমরা কিছু দেওয়ার চেষ্টা করি। এক। দুই নম্বর, ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যেই ব্যক্তির কথাবার্তা শুনলে তোমার শরীয়তের জ্ঞান বৃদ্ধি পায়, যার কথাবার্তা শুনলে, যার বক্তব্য শুনলে তোমার নলেজ বাড়ে, জ্ঞান বাড়ে, শরীয়ত জানো, কোরআন এবং সুন্নাহর মূল মেসেজটা বুঝতে পারো, কোনটা লোক কত, কোনটা কত গুরুত্বপূর্ণ, কোনটা কত হালকা লঘু, এরা বুঝতে পারো, যার কথায় ওই ব্যক্তিকে ঘনিষ্ঠ বন্ধু বানাও। এটাও আলেম, কারণ এই আলেম ওলামা ছাড়া আপনি কে আপনাদের কোরআন সুন্নাহ স্টাডি করে গবেষণা করে বলবে কে? আর ওয়াজাদা ফি আমালিকুম ওয়াযাক্কারা বিল আখিরাতি আমালুকুম, এবং যার আমল দেখলে
তোমার আখিরাতের কথা স্মরণ হবে। পা থেকে মাথা পর্যন্ত পোশাক আশাক, আমল আখলাক, সততা, ন্যায়নিষ্ঠা, সত্যবাদিতা, পরোপকারিতা, নম্রতা, ভদ্রতা, সৌজন্যতা, এগুলো দেখলে তোমার পরকারের কথা মনে হয়ে যায় সর্বনাশ, এই লোক তো জান্নাতি মানুষের মতো। এই জায়গায় এসে আলেম ওলামা ছাড়াও সাধারণ মুমিনও এই জায়গায় আসতে পারে। আলেম ওলামা না, সাধারণ মানুষ হলে যারা শিক্ষিত, অনেক ভদ্র, অনেক অমায়িক, অনেক মার্জিত, অনেক রুচিবোধ সম্পন্ন, অনেক বড় দিনদার, তাহাজ্জুদ গুজার, পাঁচক নামাজি, নম্র ভদ্র এমন মানুষ আছে না ভাই? এদেরকে বন্ধু বানাও। রাসূল বলছে এই তিনের মধ্যে নাও না, বন্ধু এই তিনটার মধ্যে থাকবে। যাকে দেখলেই তোমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ হয়ে যায়, যার কথাবার্তা শুনলে তোমার জ্ঞান বৃদ্ধি পায়, কোরআন এবং সুন্নাহ ইসলাম সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি পায়। 3 নম্বর, যারা আমল দেখলে তোমার পরকালের কথা স্মরণ হয়ে যায়। এই 3 ব্যক্তিকে বন্ধু বানায়, এর বাইরে যায় না, তাহলে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখানে যে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। কারে বানাবে হুজুর? এই 3টা যারা আছে। যদি এরকম বন্ধু আমাদের থাকে ভাই, একটা দিনী পরিবার, যাকে দেখলে মানে কি সেই রকম জ্ঞান ধরে নেওয়া হবে, মহাক্কানি মহাক্কিক, কোরআন এবং সুন্নাহ বুঝান, কোরআন হাদিস পড়তে পারেন, পড়াতে পারেন, এইরকম লোকদেরকে বন্ধু বানান। আপনার প্রত্যেকটি প্রশ্নের সঠিক সুন্দর সম্মত অ্যান্সার দিয়ে কোরআন এবং সুন্নাহ থেকে দিতে পারেন, তাকে বন্ধু বানান। আপনার পাহারা দাও। এমন আরেক বন্ধু হলে আপনি কখনো শিরক, বিদআত এবং অসঙ্গতিতে লিপ্ত হওয়ার সুযোগ নেই। কারণ আপনার বন্ধু ভাই না, ভাই এটা তো বিদআত, এটা সুন্নাত না, এটা ঠিক না, এ সহি না, বলতেই থাকবে। আলেম যদি বন্ধু হয়, বাস আপনি যাবেন কোথায়? পাহারাদার একটা বিনা পয়সা পাহারাদার। আমাদের সঙ্গে যারা ঘনিষ্ঠ, আলহামদুলিল্লাহ আমি হরফ করে বলতে পারি, যারা আমার সঙ্গে অধিক ঘনিষ্ঠ, তাদের ভিতরে যাই থাক, বাহ্যিক কোনো আমলে তাদের বিদআত নাই। আমি সার্বজনীন বলি ভাই, এই দলিল ঠিক না, ঠিক না, বাস আলহামদুলিল্লাহ। এমন ভাই আলেম ওলামা যেখানেই পাবেন, একাধিক আলেমের সঙ্গে সম্পর্ক রাখেন, একাধিক আলেমের সঙ্গে সম্পর্ক রাখেন। আর আপনার আব্বা মরে গেছে, মা মরে গেছে, অনেক বড় বিপদ, তখন আলেমদের ডাকলেন, মাদ্রাসার বাচ্চাদের ডাকলেন, তখন আলেমদের হাদিয়া দিলেন। এই হাদিয়া বাদ দেন। আপনার বাপ পড়ে গেছে, এই কথা হাদিয়া দিবেন কেন আপনি? কেন? সঠিক সুন্দর নয়, বরং সার্বক্ষণিক আলেমের সঙ্গে সম্পর্ক রাখেন, একটু সুযোগ হলে হাদিয়া দেন। দেখবেন আপনার বাপ মরে গেছে, হুজুরকে বলা লাগবে না, এই হুজুর ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফাসসির শোনার সঙ্গে সঙ্গে আপনার বাসায় হুজুর হাজির। ভাই শুনলাম আপনার আব্বা নাকি? জি হুজুর। আহারে আমি তো শুনতে পাইছি। জানান না আপনি হাজির, কারণ মহব্বত। আর আমরা বলি না বাণিজ্যিক। হুজুর কয় হ্যাঁ সারা বছর খোঁজ নাই, খবর নাই, বাপ মরে গেলে এখন বলে কোরআন খতম, ভাই 10,000 টাকা লাগবে, অসুবিধা নাই হুজুর। বাস হুজুর কন্ট্যাক্ট করছেন, 10 জন ছাত্র, মানুষের 100 করে দিয়ে 1,000 দিয়ে 9,000 টাকা। এ দোয়া কবুল হবে না, বাণিজ্যিক দোয়া, দোয়া টাকার বিনিময়ে কিনা হচ্ছে, এ দোয়া ইসলাম চায় না। ওই দিন হেদায়েত দিবেন কেন? আলেমদেরকে আয়ত্ত করে নেন ভাই, যখনই প্রয়োজন হবে। কারণ আপনি যে মসজিদে আছেন না কেন, সেই মসজিদে ইমাম আপনার ঘনিষ্ঠ লোক, তার দ্বারা নামাজ আল্লাহ পাকের কাছে যাচ্ছে, তার সঙ্গে হৃদয়ের যাতে ঘনিষ্ঠতা থাকবে, আপনার নামাজ কত সুন্দর কবুল হবে। আর ইমামের সঙ্গে যদি দূরত্ব, নামাজ তত ফাঁক, নামাজ তত ফাঁক। এই জন্য ভাই আজকে আলোচনা যাওয়া হলো, তার আমরা বন্ধুত্ব বাছাই করার সময় দেখবো কয়টা? 3টা। 1 নম্বর, যার দর্শে মনে যাকে দেখা মাত্রই আল্লাহ পাকের কথা স্মরণ হয়ে যায়, 1 আমার ধর্ম। 2 নম্বর, বুঝতে পারছেন, যার কথাবার্তা শুনলে, বক্তব্য বয়ান শুনলে জ্ঞান বৃদ্ধি পায়। 3 নম্বর, যারা আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়ে যায়। কটা হলো? কখন দেখো?
হ্যাঁ, মাশাআল্লাহ। এখন ভাই, এখন এর বাইরে যারা বন্ধুত্ব আছে তাকে কয় না ভাই তোর সঙ্গে সম্পর্ক কাটাও। কেন? হুজুর কাল তাফসীরে কইছে তুই তো নামাজ পড়িস না, তুই ফাসিক বুঝছিস না ভাই। র‍্যাপিড রিঅ্যাকশন একটা, বরং তাকে চেষ্টা করেন। আমরা বন্ধুত্ব ভাঙতে চাই না, কয় না আমার ঘর ভাঙিয়াছে যে মা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়ে বেড়ায় যে মরে করেছে পর। আমরা সবাই তো চাই ভাই আপনি আমার বন্ধু, মুসলমান না ভাই? ভাই নামাজ কালামটা একটু শুরু করেন ভাই প্লিজ। আপনি আমার বন্ধু, আমি নামাজ পড়ি, সবাই আপনার কথা বলেন, একটু নরম করেন ভাই, তাকে কাটান না। সবাইকে কাটাপ পেলে আমি তো কোনই হয়ে গেলাম, একাই চলবো আমি। রসুল যদি মনে করতেন আমি আল্লাহর নবী, এরা সব কাপড় মুক্তিযুদ্ধ করে, এদের সঙ্গে কোনো কথাই নাই, দিনের দাওয়াত দিতেন করে কি ভাই, ঠিক না? সুতরাং কাল থেকে কাটান না, বরং কাল থেকে তাকে আসল দাওয়াতটা দেওয়া শুরু করেন যে ভাই আপনি মুসলমান, আমি মুসলমান, আমি নামাজ কালাম চেষ্টা করি, কবুল করে মালিক আল্লাহ, এটা চেষ্টা করি ভাই। অনেকে বলে আপনার বন্ধু নামাজ পড়ে না, একটু কষ্ট লাগে ভাই, আর আপনি তো মুসলমান, চেষ্টা করেন ভাই, চেষ্টা করেন ভাই। হয়তো বলে ভাই চেষ্টা করবো তো ফজর পারবো না ভাই, করে ফেলবে। আচ্ছা ভাই ফজরটা আবারও থাক, আপনি এটা চেষ্টা করেন, দেখবেন মসজিদ আনবেন, বাস আমাদের কাছে আনবেন, পরিচয় করাবেন, আমরা ভাই হারে করবো, দেখবেন আস্তে আস্তে পরিবেশ পেয়ে গেলে ইনশাআল্লাহ দেখবেন সে ফজর হাজির হয়ে গেছে। একটু দায়িত্ব নেই ভাই, রসুল দায়িত্ব দিয়ে গেছে, কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি। রাসূল বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমি এর বড় দায়িত্ব আছে, আমাকে বড় দায়িত্ব জিজ্ঞেস করো, আপনি ছোট জিজ্ঞেস করা হবে, যে যেখানে আস। কাজে ভাই কেউ আমরা এখান থেকে সরতে পারবো না। বাসায় আমাদের ছোট ভাই বোন আছে, আব্বা মা আছেন, তাদেরকে বলি বাবারে, সন্তানরা আছে, বাবারে নামাজ কালাম পড়া লাগবে, আমাকে জিজ্ঞেস করা হবে, তুমি আমার সন্তান, তুমি আমার ভাই, আমার বোন, করা লাগবে। আব্বা মা থাকে আব্বা নামাজ কালাম যদি না পড়ে অথবা মাঝে মধ্যে বলা লাগবে ভাই। সবাই চেষ্টা করি, সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই সত্যিকার ইসলাম নামক এই বৃক্ষটা সুন্দর ফুল প্রস্ফুটিত হবে, যেদিন তার ঘ্রাণে আপনার সমগ্র জীবন আল্লাহ পাক বিমোহিত করে দেবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মেহেরবানি করে এই কথাগুলো আত্মস্থ করা, বাস্তব জীবনে আমল করা তৌফিক নসিব করেন, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, ঈশার নামাজ সমাপন করার পরে পর্যন্ত আল্লাহ তোমার বেশ কয়েক বান্দাদেরকে নিয়ে কোরআন কারীম থেকে আলোচনা করে পর্যন্ত আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। বাবুর মেহেরবানি করে আমাদের সবার হাতগুলো তোমার আযীম কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, तमाम দুনিয়ার মাটির তলদেশে যত মুমিন মুসলমান নর এবং নারী শুয়ে রয়েছে, মেহেরবানি করে প্রত্যেকের রুহের উপরে আমাদের সওয়াব পৌঁছে দাও ইয়া রব্বুল আলামিন। খাস করে মাবুদ আমাদের অনেকের আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, ময় মুরব্বি, ভাই বিরাদার, বন্ধু বান্ধব, কত মানুষ দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরবাসী হয়েছেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের সন্তান হাত করেছি আল্লাহ দুনিয়ায় চলতে ফিরতে, আল্লাহ এই বয়স পর্যন্ত আল্লাহ কতবার কত জায়গায় ঘুরলাম, কত মানুষের সঙ্গে বন্ধুত্ব হলো, পরিচয় হলো, কত মানুষের সঙ্গে মনের লেনদেন হলো আল্লাহ, কিন্তু জীবনের শেষ দিকে এসে দেখি আমাদের কাছে আব্বা আম্মার চাইতে আপন জন দয়ার ধন বড় আর কেউ না। আল্লাহ অনেক ভাইরা এখানে আছি যাদের জনম দুঃখীর মা দুনিয়ায় বেঁচে নাই, অনেকের আল্লাহ চির দুঃখী আব্বা যান দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মানুষ করার জন্য এই দুইজন মানুষ, জনম দুঃখীর মা, চির দুঃখী চির বঞ্চিত আব্বা যান কতটা কষ্ট করেছেন আমাদের মানুষ করার জন্য। নিজে খেয়ে না খেয়ে, নিজে সুন্দর জামা কাপড় পরে না পরে, রাতে সুন্দর করে না ঘুমায়া, সারা রাত ওই গরমের মধ্যে হাতের হাত পাখা দিয়ে
সারা রাত জরব দুঃখের মা হাত পাতার বাতাস দিয়ে দিয়ে ঘুম পড়াবে গান শোনায়া শোনায়া মা বীরেন্দ্র রজনী থেকে না মা না ঘুমায়া জেগে জেগে আমাদের ঘুমের ব্যবস্থা যে মা আল্লাহ সে বাজার দুনিয়ায় নাই। যেমন অন্ধকার গহীন কবর বেশ এক অন্ধকার গহন আল্লাহ সব বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, একাকিত্বের ঘর, বন্ধুহীন ঘর, সাথীহীন ঘর, যারা নাই আরো বাতাসহীন একটা ঘর কেমন আছেন যারা কোনো বেশি রাত আবেশকে ধরে আল্লাহ আল্লাহ তোমার কাছে কোরআনের এই তাফসীর অনুষ্ঠান থেকে আল্লাহ খাস দোয়া হচ্ছে আব্বা আম্মা যাদের নাই তাদের কবরগুলো মাবুদ জান্নাতের সর্বোচ্চ মাকাম বানায় দাও আল্লাহ। আব্বা আম্মা যাদের বেঁচে আছেন আল্লাহ হায়াত তাইয়্যিবা নসিব করো আল্লাহ, শান্তিময় জীবন দান করো আল্লাহ। আমাদের হাত ধরে সারা জীবন কত না গুনাহ করছি আল্লাহ, যখন একটু ভাবি আমার মাথায় যখন ধরা চলে আসে আল্লাহ তখন মনে হয় হয়তো একদিন মাথার চুলগুলো সব মুছতে শুরু করলে একসময় তো ঘুরে ঘুরে শেষ করতে পারবো, কিন্তু আমাদের জীবনে যত গুনাহ এগুলো করতে গেলে যদি আল্লাহ আমার জীবন শেষ হয় ঘুরে ঘুরে শেষ করতে পারবো না। মনে করি আল্লাহ এত বেশি গুনাহের কাজ করেছে আল্লাহ। আল্লাহ তোমার রহিম রহমান গফুর গফফার, আল্লাহ তোমার দয়ার মায়ার খাবার কোনো শেষ নাই আল্লাহ। খাস ফরিয়াদ করছি আমাদের तमाम জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আমরা সবাইকে মাবুদ গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ। দুনিয়ার মুসলমানদের সাহায্য করো আল্লাহ, আমাদের দেশ ও জাতিকে রহম করো আল্লাহ। এখানে যে ভাইরা আছেন আল্লাহ প্রত্যেক ভাইয়ের মনের নেক মাকাসিদ পূর্ণ করে দাও আল্লাহ, মনের মাকাসিদ পূর্ণ করে দাও আল্লাহ, মনের চাহিদা চাহাতকে তুমি কবুল করো আল্লাহ। প্রত্যেক ভাইয়ের মনে শান্তি স্বস্তি নাজিল করে দাও আল্লাহ, বাসায় শান্তি দাও, সন্তানদেরকে মানুষ বানায় দাও, স্বামী স্ত্রী মহব্বত তৈরি করে দাও, চাকরি নকরি অফিস যারা করি তাদের চাকরিতে অফিস আল্লাহ বরকত নসিব করো আল্লাহ। সর্বদা আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ তুমি শান্তি স্বস্তি রাহাত সাকিনা নাজিল করে দাও আল্লাহ। অনেক ভাইরা দোয়া চেয়েছেন আল্লাহ, খাস করে আমাদের ইসমাইল সরকার সাহেবের ছোট ভাই ইউনুস ভাই আমাকে খুব মহব্বত করেন আল্লাহ, হাসপাতাল ভর্তি আছেন, অসুস্থ আছেন। মসজিদ কমিটির সম্মানিত সদস্য যারা মাতাউর রহমান ভাই অসুস্থ আছেন আল্লাহ তারা দোয়া চেয়েছেন আবু তাদের মেহেরবানি করে শিফায়ে আজিলা নসিব করো আল্লাহ। আল্লাহ এখানে যারা আছে যারা অসুস্থ আছেন শিফায়ে আজিলা নসিব করো আল্লাহ। যারা মুরব্বী তাদেরকে মাফ করে দাও, নওজোয়ান প্রৌঢ় যারা তাদেরকে মাফ করে দাও, আমাদের অনুজ যারা ছোট ভাই যারা আছেন আমার ছাত্র শিক্ষক সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আজকে অনুষ্ঠান থেকে যা জানলাম, কোরআন কারীম থেকে যা জানলাম আল্লাহ, আমরা চাই না ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানাইতে আল্লাহ। আমাদের এমন পরিস্থিতি সৃষ্টি করে দিও আল্লাহ যেন আমরা বাধ্য হয়ে যাই তাদের কাছে যাইতে আল্লাহ। আল্লাহ যেন আমরা মুসলমান ভাইদের কাছেই চলে যাই আল্লাহ, সাহায্যের জন্য সুরাহার জন্য সিদ্ধান্তের জন্য যেন তাদের কাছে যায় এমন পরিস্থিতি আল্লাহ ভাইকে তৈরি করে দিও আল্লাহ। আল্লাহ যে তিনটি বৈশিষ্ট্য বলা হলো আল্লাহ, যাদেরকে দেখলে তোমার কথা স্মরণ হয়ে যায়, যাদের কথা শুনলে শরীয়তের জ্ঞান বৃদ্ধি পায় এবং যাদের আমল দেখে পরকালের কথা স্মরণ হয়ে যায় আল্লাহ, এমন লোক দেখে দেখে এমন আবার দেখে দেখে বন্ধুত্ব বানায়া বন্ধু থেকে ঘনিষ্ঠতর করা তৌফিক আমাদের সবাইকে নসিব করুন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.